আবার স্বাগত। একুশে বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ, পাচারের অর্থ উদ্ধার ও দায়ীদের বিচার এবং ইসলামী ব্যাংকের মালিকানা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে গ্রাহক ফোরাম। লেনদেন শুরুর কিছুক্ষণ পর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। স্মারক প্রদান শেষে এক সংবাদ ব্রিফিংয়ে নিজেদের দাবিগুলো জানান ফোরামের আহ্বায়ক নুরুন্নবী মানিক। তিনি বলেন, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান খুরশেদ আলমের বিদায়ের পর প্রশাসক নিয়োগের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শুরু হলেও তা এখনও অসম্পূর্ণ রয়েছে। দ্রুত একটি দক্ষ, সৎ ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। এই পর্ষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে যাদের আর্থিক স্বচ্ছতা ও যোগ্যতা রয়েছে এবং যারা কোনো ধরনের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন। রিজার্ভের পালে হাওয়া লেগেছে। প্রায় ৩.৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ১৪ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ উন্নীত হয়েছে ৩৫.৬৩ বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন ৩১.০৮ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে হু হু করে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। জুনের প্রথম ১৪ দিনে রেমিটেন্স এসেছে ১৫৪.১৩ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০.০৪% বেশি। গত বছরের জুন মাসে প্রথম ১৪ দিনে রেমিটেন্স এসেছিল ১১৮.৫২ লাখ ডলার। অন্যদিকে চলতি অর্থ বছরের ১৪ জুন পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে প্রায় ৩৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের পাহাড় নিয়ে দেশজুড়ে তোলপাড়। এবার আলোচনার কেন্দ্র গোপালগঞ্জে ৬২১ বিঘা জমিতে গড়ে ওঠা বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট। এই পার্কের প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে শতাধিক পরিবারের হাহাকার আর নির্যাতনের ঘটনা। ক্ষমতার দাপটে এতদিন ভুক্তভোগীরা মুখ না খুললেও সম্প্রতি দুবাই ইন্টারপোলের হাতে বেনজির আহমেদ গ্রেপ্তার এবং সম্পত্তি ক্রোক হলে পাল্টাতে শুরু করে দৃশ্যপট। সাবেক এই পুলিশ প্রধানের অবৈধ সম্পদের খোঁজে ৩ পর্বের বিশেষ প্রতিবেদন নিয়ে প্রথম পর্ব। গোপালগঞ্জ প্রতিনিধি রায়হান মুন্সি জসিমের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। গোপালগঞ্জ সদরের বৈরাগীতল গ্রাম। এই গ্রামেই গড়ে তোলা হয়েছে চোখ ধাঁধানো সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, যেখানে রয়েছে সুইমিং পুল, রেস্টুরেন্ট, মাটির ও পাথরের তৈরি কৃত্রিম পাহাড়, বিলাসবহুল বাংলো ও ইগলু সহ আধুনিক সব সুযোগ সুবিধা। পার্কটি দেখভালের জন্য আছে ৩৫ কর্মী। তবে এই বিলাসবহুল পার্কের প্রতিটি কোণায় জড়িয়ে আছে স্থানীয়দের হাহাকার। তারা বলছে, বাপদাদার ভিটেমাটি জবরদখল, হিন্দু সম্প্রদায়ের জমি জোর করে নামমাত্র মূল্যে লিখে নেয়া, পুলিশে চাকরি দেওয়ার প্রলোভনে বিপুল অর্থ হাতিয়ে নেয়া সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন সাবেক পুলিশ প্রধান। শক্তিশালী লোক ছিল, তার সামনে তার আমরা জাতীয় পারি নাই, তার যারা ছেলেবেলা ছিল তারাও তার চেয়ে খারাপ। আমার ছেলে চাকরি দিত, তখনই দেখা যেত কি যে ওরে আমি লিখে দিই। এখন সে চাকরিও দিতে পারে নাই আর আমি কলাও দিইনি। আমার বাপ দেশে ১০২ বিঘা, আমার বাপ কাকারা সকলে মিলে দেশে ২০ বিঘা, আর আমার দুই বাড়িও বাপ কাকা সব মিলে দেশে ১০১ বিঘা। শুধু ব্যক্তিগত জমিই নয়, ক্ষমতার জোরে এলজিইডির সরকারি সড়কও দখল করেছেন সাবেক আইজিপি। পার্কের প্রধান ফটকটি তৈরি করা হয়েছে ২৫০ মিটার দীর্ঘ একটি সরকারি রাস্তার উপর। এতে স্থানীয়দের নিজের জমিতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তবে জেলা প্রশাসন বলছে তারা কিছুই জানত না। জেলা প্রশাসক আছেন, সেখানে জেলা মৎস্য অফিসার আছেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন, আরও কয়েকজন রয়েছেন। সব মিলে এই পার্কের যাবতীয় কার্যক্রম দেখাশোনা করা হয়। ইজারা বা আমাদের লিজ যে বিষয়টি, সেটিও এই কমিটি কর্তৃক দেখাশোনা করা হয়। আদালতে বেনজিরের এই সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু হওয়ায় আশার আলো দেখছে ভুক্তভোগীরা। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার নতুন সমঝোতার আওতায় ইরানের অবরুদ্ধ বিলিয়ন বিলিয়ন ডলার তহবিল 4 কিস্তিতে ছাড় করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছাড় করতে যাওয়া মোট অর্থের পরিমাণ প্রায় 24 বিলিয়ন ডলার। তবে এই অর্থ ছাড়ের বিষয়টি নির্ভর করছে হরমুজ প্রণালী সংক্রান্ত মার্কিন দাবি ইরান কতটা মানছে এবং পরমাণু আলোচনায় কতটা অগ্রগতি হচ্ছে তার উপর। বৈশ্বিক গণমাধ্যমের তথ্য বলছে এই সমঝোতার মূল শর্ত হলো গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে কোনো রকম টোল ছাড়াই সব জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। তবে ইরান জানিয়েছে হরমুজ প্রণালীতে তারা টোল আদায় করবে না, তবে ফি আদায় করবে। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে, যার প্রভাব বৈশ্বিক শেয়ার বাজার চাঙ্গা। সূচক বেড়েছে প্রায় সব পুঁজিবাজারে। অন্যদিকে কমেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল নেমে এসেছে 82 মার্কিন ডলারে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,319, যা আগের দিনের চাইতে $7.88 বেশি। তবে কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $69.62, যা আগের দিনের চাইতে $0.37 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সর্বোচ্চ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 595.5 সেন্ট, যার আগের দিনের চাইতে 5 সেন্ট কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2026 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 76.84 সেন্ট, যার আগের দিনের চাইতে 0.03 সেন্ট বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। অক্টোবর 2026 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.19 সেন্ট, যার আগের দিনের চাইতে 0.04 সেন্ট কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 68.94 সেন্ট, যার আগের দিনের চাইতে 0.37 সেন্ট কম। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আসে ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 38 পয়সা, বিক্রয় মূল্য 169 টাকা 53 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 81 পয়সা, বিক্রি হচ্ছে 147 টাকা 63 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সা আর বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 12 পয়সা, বিক্রি করছে 90 টাকা 13 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 47 পয়সা এবং বিক্রি হচ্ছে 33 টাকা 25 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 92 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 83 পয়সায়। দর্শক, এর সঙ্গে শেষ করছি আজকে 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবার ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।